আসসালামু আলাইকুম বন্ধু হল কিতা খবর আশা করি ভালো আছো। তো মাত হয়েছে গিয়া আজকে মাতিমু আমি ফ্লাইটের বিষয়। ফ্লাইট কিতা লাগি অ্যাক্সিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্টের কারণ কিতা। তো নিশ্চয় আপনারা দেখতে পারা আমি ব্যাকগ্রাউন্ডও লাগাইছি। তো ফ্লাইট কিতা লাগি অ্যাক্সিডেন্ট হয় আর ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কিতা। আর স্পেশালি আহমেদাবাদ রিসেন্টলি যে একটা ঘটনা ঘটিছে ওটার বিষয়ে তোরা আলোচনা হোক। পয়লা নম্বর মাত হইল গিয়া এখান ফ্লাইট যে সময় অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টর তথ্যটা কিতার লাগিন অ্যাক্সিডেন্ট হইছে এই অ্যাক্সিডেন্টর তথ্যটা বার করতে হইলে কমসে কম 2 থেকে 3 মাস লাগে। অত জলদি এই অ্যাক্সিডেন্টর যেটা হতযন্ত্রতা পাওয়া যায় না। তো একটা জিনিস হইল গিয়া এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন। এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন হইল গিয়া একটা মানে রিপোর্ট সেন্টার আপনারা দেখতে পারা এটা হইল গিয়া রিপোর্ট। এই ইনভেস্টিগেশনে মানে একদম তন্ন তন্ন করিয়া তদন্ত করতে পারে যেন কিতার লাগিন ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আহমেদাবাদ যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্টর খবরটা এখন পর্যন্ত কেউ ফাইনালি পাইছে না। কিন্তু আমরা শুনা মতে যেন ইঞ্জিনও কিতা একটা প্রবলেম আসলো, কিন্তু ইনভেস্টিগেশনে এই তদন্তটা তোকে বার করব। তো ইনভেস্টিগেশনে একদম তন্ন তন্ন করি কিতার লাগিন ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে তোকে বার করব, কিন্তু সময় লাগবে। তো ফ্লাইট কিতা লাগিন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় দেখো। আর একটা মাত আপনারা দিয়ানতে শুনবা, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট রিকোয়েস্ট শেয়ার করবা। ফ্লাইট স্পেশালি ফ্লাইটের কোম্পানি হইলগিয়া দুইটা আরও আছে, কিন্তু স্পেশালি ফ্লাইটের কোম্পানি হইলগিয়া দুইটা। একটা হইলগিয়া এয়ারবাস আর একটা হইলগিয়া বোয়িং। আপনারা দেখতে পারেন বোয়িং। তো রিসেন্টলি যেগুলা অ্যাক্সিডেন্ট ওর ফ্লাইটও এইসব ফ্লাইট কোম্পানি হইলগিয়া বোয়িং কোম্পানির ফ্লাইট। তো 2024 ডাটা যদি আপনারা চাইন তো দেখবা যেগুলো ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে এইগুলো ফ্লাইট হইলে গিয়ে বোয়িং কোম্পানির ফ্লাইট। এয়ারবাস কোম্পানির ফ্লাইট খুব অ্যাক্সিডেন্ট কম হয়। আর রিসেন্টলি যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আহমেদাবাদ এই ফ্লাইট তো হইল গিয়া বোয়িং কোম্পানির। তো বোয়িং কোম্পানির ফ্লাইট কিতে লাগি অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো স্ক্রিনে একটা ভিডিও লাগাইছে আপনারা দেখক। এই ভিডিওটা হইল গিয়া বোয়িং কোম্পানি যে জায়গাত ইঞ্জিনিয়ার হলে বোয়িং কোম্পানির ফ্লাইট বানায় এই কোম্পানির ভিডিওটা। যে ইঞ্জিনিয়ার হলে বোয়িং কোম্পানির ফ্লাইট বানায় তারা যে ফ্লাইট সৃষ্টি করে এই ফ্লাইটত তারা উঠে না। তারা অতটুকু জানে যে এই ফ্লাইটত তারা উঠে না, পাবলিক উঠিয়া মরয়। কেতেলেই উঠে না, বোয়িং কোম্পানি তারা প্রফিট চায়। বোয়িং কোম্পানি ফ্লাইটত কোনোদিন সেফটি চায় না। বোয়িং কোম্পানির ইঞ্জিনিয়ার হলে ফ্লাইটের সেফটি কম দিতে পারে আর প্রফিটও বা তারা দিয়ান বেশি থাকে। তো বোয়িং কোম্পানির ফ্লাইটের সেফটি খুব কম। তো আপনারা যত ডাটা চাইবা রিসেন্টলি যেটা ঘটনা ফ্লাইটও অ্যাক্সিডেন্ট করছে সব ফ্লাইট হলে গিয়া বোয়িং কোম্পানির ফ্লাইট। বোয়িং আপনারা দেখতে পারেন বোয়িং কোম্পানির ফ্লাইটও অ্যাক্সিডেন্ট। তো অ্যাক্সিডেন্টের কারণ কয়েকটা আছে, আমি এক দুই তিনটা কারণ আমি আপনার হইয়ার কিতা লাইন ফ্লাইট বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। 1 নম্বর কারণ হইল গিয়া পাইলটর ভুলে। পাইলটর 60-70% চান্স থাকে পাইলটে ফ্লাইট অ্যাক্সিডেন্ট করতে পারে। কিলা পাইলট যে সময় ভিতরে থাকে পাইলট কনফিউজর মাঝে বেশিরভাগ ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। 1 নম্বর কারণ হইল গিয়া ভিডিওটা আপনারা দেখক। স্পেশালি দুইটা গিয়ার থাকে ফ্লাইটে, একটা হইল গিয়ে ল্যান্ডিং গিয়ার আর একটা হইল গিয়ে ফ্ল্যাপ গিয়ার। তো যে সময় ফ্লাইটটা এয়ারপোর্টে ল্যান্ড হয় এ সময় ল্যান্ডিং গিয়ারটা তলে দিতে থাকে। আর যে সময় ফ্লাইটটা এয়ারপোর্ট থেকে উড়ে যাইত যে সময় উঠে যায় কতখান যাওয়ার পরে এই ল্যান্ডিং গিয়ারটা উঠাইতে লাগে। তাই অনেক কোনো সময় পাইলট হল কনফিউজ থাকি যায় আর ল্যান্ডিং গিয়ারটা তারা উঠায় না। গতিকে ইনে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। 2 নম্বর অ্যাক্সিডেন্টের চান্স হইল গিয়া যদিন ফ্লাইট উফরে গিয়ালে যদি কোনো ফাঁকির জাখো ধাক্কা মারি দেয়, কোনো ফাঁকি একটা যদি ফেনয়ে ধাক্কা মারি দেয় তো এই ফেনও আগুন লাগবার চান্স থাকে আর এই ফেনও বাস্ট হবার চান্স থাকে। তো এটা থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আহমেদাবাদ একটা ঘটনা ঘটছে এই ফ্লাইটও কোনো ফাঁকি যা নাই, কারণ স্পেশালি দেখা গেছে ক্যামেরাত ফ্লাইটও কোনো ফাঁকি নাই। আর একটা চান্স হইল গিয়া ফ্লাইটর অ্যাক্সিডেন্টর দেখি ফ্লাইটর খামাই হইল গিয়া ফ্লাইটর রুজি হইল গিয়া লাগেজ বেগ। ফ্লাইটে যত লাগেজ যত ব্যাগ মানে লইতে পারবো অত ফ্লাইটও ইনকাম বেশ। তো ফ্লাইটর একটা ওয়েট থাকে, এই ফ্লাইটর ওয়েট থাকিন যদি বেশি ওয়েট লইলায় এই ফ্লাইটটা উপরে দিয়ে উঠতে কষ্ট হয়, তলে দিয়ে খালি ডাউন দিতে থাকে।
কারণ ওয়েটটা যদি ওয়েট বেশি লইলে তো ফ্লাইট অটোমেটিকলি তলে ডাউন হবো, এটার থেকে একটা চান্স হইতে পারে অ্যাক্সিডেন্টের। আর মেইন কারণ হইল গিয়া যদি ইঞ্জিনের প্রবলেম থাকে। দেখো ফ্লাইটের ভিতরে যত এসি লাইট বা ফ্যান যেগুলা ইলেকট্রিসিটি, যেগুলো কারেন্টের বস্তু আছে, যেগুলো কারেন্ট দেয়, ব্যাটারি দেয় না। কিন্তু ফ্লাইটের ব্যাটারি থাকলেও এই যেগুলো এসি ফ্যান বাল্ব যত মানে ইলেকট্রিক্যাল যত বস্তু আছে ব্যাটারি দেয় না। সেম বাইকগুলো ইঞ্জিন থেকে গিয়ে কারেন্ট হয়, ইঞ্জিনে দেয়। তো যে সময় ইঞ্জিনে কাম করা বাদ দিলে, ইমার্জেন্সি যে সময় মানে ইঞ্জিনে কাম করে না, প্রবলেম দেখায়, ওই সময় একটা ভিডিও ক্লিপ দেখো আপনারা, ফ্লাইটের তলে দিয়ে একটা ফ্যান মানে বাড়িয়া ফ্যানটা ঘুরে, এই ফ্যানটা ঘুরানি মতলব হইল গিয়া এটা হইল ফ্লাইটের ব্যাকআপ। কারণ যে সময় ফ্লাইটের ভিতর এসি বাল্ব লাইটে কোনটাই কাম করতো না, ইঞ্জিনের প্রবলেম তৈরি হইব, ওই সময় ব্যাকআপর লাগিল এই তলর যেটা ফ্যান আছে আপনারা দেখো, এই ফ্যানটায় পাইলট যে জায়গাটা হয় ও জায়গাত কারেন্ট দিতে পারে। মানে ইমার্জেন্সি যাতে পাইলট হলে কোনো এক জায়গাত কোনো দ্বারা কাছে যদি কোনো এয়ারপোর্ট থাকে, কোনো বড় এরিয়া থাকে, প্লেস থাকে, তারা যাতে ইমার্জেন্সি ফ্লাইটটারে অন্য ল্যান্ড করতে পারে, এর লাগি এই ফ্লাইটের তলে দিয়ে একটা ফ্যান বাড়ায়, ও ফ্যানটা ঘুরে ঘুরে পাইলট হলের জায়গাত কারেন্ট দিতে পারে, যাতে পাইলট হলে ইমার্জেন্সি হিসাবে যে কোনো জায়গায় ফ্লাইট ল্যান্ড করতে পারবো। তো আহমেদাবাদ ইলা কোনো ঘটনা আবহাওয়া পাওয়া গেছে না, আর আহমেদাবাদ ইলা কোনো জায়গা পাওয়া গেছে না, বড় প্লেস নাই যেন ফ্লাইটটা ল্যান্ড করতো। তো এই ফ্যানটা কিছু সময়গুলো লাগি ব্যাকআপ দিতে পারে, পাইলট হলের জায়গাত কারেন্ট দেয়, যাতে পাইলট হলে তারার যন্ত্র হলরে মানে খাবার দিয়া ফ্লাইট তারা ল্যান্ড করতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছো, ভিডিওটা রিকোয়েস্ট করি আর শেয়ার করবা। আর আহমেদাবাদ যেটা ঘটনা হয়েছিল, যে সময় ফ্লাইটটা এয়ারপোর্ট থেকে উড়ান মারছে, তো এই এয়ারপোর্টের সিসি ক্যামেরার দৃশ্য তোরা দেখো আপনারা, এটা হইল গিয়া এয়ারপোর্টের সিসি ক্যামেরার দৃশ্য। এর বাদে হইল গিয়া যে হোস্টেলও মারছে, এটা হইল গিয়া মানে ডক্টর হলর হোস্টেল আসলো, এই হোস্টেলে গিয়া মারছে। তো 3D অ্যানিমেশনে আমি দেখাই আপনারা 3D অ্যানিমেশনে একটা ভিডিও দেখো, আহমেদাবাদ গে কিলা মানে ফ্লাইটটাই মারছে আপনারা দেখো। তো ওটা একটা ছোটো মোটো ভিডিও আর কি, জানি না কতটুকু কিলা ভালো লাগছে না বাদ লাগছে, তো কমেন্টটা আপনারা জানাইবা। আর ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ বহুত কিছু আছে, কিন্তু স্পেশালি কারণ মানে বেশিরভাগ ফ্লাইটও হয় বোয়িং কোম্পানির ফ্লাইটও। আপনারা যদি ডাটা দেখুন বা কিছু হিস্ট্রি দেখুন বা 2024 যেগুলো ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে ছায়া দেখবা আপনারা বোয়িং কোম্পানির ফ্লাইট। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করবা। তো ভালো থাকো।